মহান জাতীয় সংসদে আমি এই মহারশী নদীর শাসন এবং ড্রেজিং এই সহরক্ষা বাঁধ আমি পার্লামেন্টে এর আগে বক্তব্য বলেছি, আপনারা শুনেছেন। মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি আমি, এটা খুব ঝুঁকিপূর্ণ। মাননীয় পানি সম্পদ মন্ত্রী, নৌ পরিবহন মন্ত্রী, এর সঙ্গে সংশ্লিষ্ট যত মন্ত্রণালয় আছে এটা আমি সবার সঙ্গে যোগাযোগ করছি এবং মাননীয় মন্ত্রী এইবারের বন্যার অবস্থা দেখি তার কাছে আমি গেলাম। মাননীয় যিনি পানি সম্পদ প্রতিমন্ত্রী দায়িত্বে আছেন উনি বললেন যে আপনি আমাকে একটা দিয়ে দিবেন, এইবার আইসে আমি নিজে সশরীরে নদী না যেতে পারি, আমার কর্তৃপক্ষ দিয়ে এদের পরিমাপ করে যত টাকা লাগে ভাতটা এবার আমি করে দিব। উনি আশ্বস্ত করেছেন। আমি যার জন্য ছুটে এসেছি, কি করলে, কি পরিকল্পনা করলে আমার এই বাঁধটা স্থায়ীভাবে টিকে থাকবে, আমার এই অঞ্চলের মানুষ নিরাপদ থাকবে, তার জন্যই কিন্তু আসছি। আপনারা শুধু দোয়া করবেন আল্লাহ যেন এই কাজগুলো আমাকে করার তৌফিক দান করে। দোয়া করবেন মাননীয় প্রধানমন্ত্রীর জন্য। মাননীয় প্রধানমন্ত্রী যদি প্রধানমন্ত্রী থাকে এ দেশের মানুষ আল্লাহর মেহেরবানিতে নিরাপদে থাকবে। এবং সকলের জন্য দোয়া চাই, আমরা সবাই মিলে মানুষগুলারে ভালোবাসবো। আমার রাজনৈতিক দলের নেতৃবৃন্দদেরকে আমি অনুরোধ করব, মানুষকে যে ব্যক্তি ভালোবাসে আল্লাহ তাকে ভালোবাসে। আমি কারোর সঙ্গে হিংসা করি না, আমি সবাইকে মিলে মিশে মানুষগুলারে ভালোবাসতে চাই। আপনারা আমাকে আপনাদের কাছে রাখবেন। আপনারা মনে করবেন এমপি আমার পরিবারের লোক, এমপি আমার পরিবারের ছেলে। যখন যার যেভাবে দরকার আমার অনুযায়ীতে আপনারা হয়তো বা কেউ যান না, কেউ যান, কিন্তু কাউকে ধরে যাইতে হয় না। আমার কিন্তু পিএস নাই, আমি কিন্তু পিএস রাখি নাই, কারণ আমার সঙ্গে আমার জনগণ সরাসরি যোগাযোগ করবে। আমার আওয়ামী লীগের নেতৃবৃন্দদের আমি বলে দিচ্ছি, আপনারা যেভাবেই হোক আমরা ক্ষমতায় আছি, মানুষ যেন কষ্ট না করে। এই মাটিতে আপনাদের জন্ম, এই মাটিটা কিন্তু আপনাদেরও। আপনারা আমাকে সহযোগিতা করবেন, ইউনূস সাহেবকে সহযোগিতা করবেন, জনপ্রতিনিধি বিন্দুদের সহযোগিতা করবেন, উন্নয়ন যাতে না হয়। আর আমাদেরও ভুল থাকতে পারে, এগুলা আপনারা পারলে আমাদেরকে বলে, আপনারা তো বুদ্ধি আমাদেরকে বানাইছেন, অধিকার তো আপনাদের আছেই। আমাদেরকে নিয়ে যেন ঝিনাইগাতি শ্রীবর্দী নিয়ে কেউ যেন ছোট করতে না পারে, এই দিকগুলো আপনাদের দেখতে হবে, খেয়াল রাখতে হবে। সবাই মিলে মিশে থাকেন। মা বোনদের আমার সালাম রইল। মায়েরা অনেকে আমাকে দেখে নাই, আজকে হয়তোবা এই বাদের সুবাদে অনেকে আমাকে দেখতে পারলেন। আমি আপনাদেরই পরিবারের লোক, আমি একেবারে তৃণমূল থেকে আসছি। আমি আপনাদের কষ্ট বুঝি, আপনাদের দুঃখ বুঝি। আমি রোদের মধ্যে শুকাইছি, বৃষ্টির মধ্যে ভিজছি, ওই পর্যায়ের মানুষ আমি। আজকে এই পর্যায়ে আল্লাহ নিয়ে আসছে, আমি আপনাদের কষ্ট বুঝি। আল্লাহ যেন আপনাদের এই কষ্ট একেবারে এটা সমাধান করার তৌফিক দান করে। আমি দোয়া চাই সুস্থ রেখে আমি যেন মানুষগুলোর কল্যাণে কিছু করতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।